এখানে নূর আলিফ কে রে? মুনা, তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই সামান্য একটা বাস ক্লিনার হয়ে তুই আমাকে হক করিস, আর তুই আমার নাম কি করে জানিস? আমি নূর আলিফ। আপনার সাথেই তো আমার বিয়ের কথাবার্তা চলতেছে, আপনি তো আমার সাথে দেখা করতে আসছেন, আমি আপনাকে চিনতে পারছি। হোয়াট? এই তুই কি বললি? হ্যাঁ, তুই একটা বাস ক্লিনার হয়ে তুই 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 নূর আলিফ? হ্যাঁ, নদী নদীও কি বলতেছে? হ্যাঁ, মানে আমার ভাইয়া যে ছেলের সাথে আমাকে দেখা করতে পাঠাইছে সেই ছিল তো অনেক বড় বিজনেসম্যান। হ্যাঁ, আর এখানে কি একটা সামান্য বাস ক্লিনার বলতেছে সে নাকি নূর আলিফ, আর এই ছেলের সাথে আমার ভাইয়া বিয়ে ঠিক করেছে? ভাইয়ার কি মাথা নষ্ট হয়ে গেছে? ভাইয়া তো কখনো এই কাজ করতে পারে না। এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস হলো? হ্যাঁ, নূর আলিফের নাম করে তুই আমার সাথে সম্পর্ক করতে চাস, তাই না? হ্যাঁ, তুই জানিস আমি কে? হ্যাঁ, আপনি আমার সাথেই দেখা করতে আসছেন। আপনার ভাইয়া আপনার ছবি আমাকে পাঠাইছিল, ছবিটা দেখে আমার ভালো লাগছে, আমার পছন্দ হয়েছে, এই জন্য আপনার ভাইকে আমিই বলছিলাম যে ঠিক আছে তাহলে আমরা দুজন দেখা করি, এই জন্যই আপনাকে এখানে পাঠাইছে। কি বললি তুই? হ্যাঁ, মানে তোর সাথে আমার বিয়ের কথাবার্তা চলতেছে? হ্যাঁ, মানে ছবি দেখছিস আর অমনি চলে আসছিস? হ্যাঁ, ছবি যে দেখছিস, ছবি দেখার মানুষের সম্পর্কে একটু জানবি না? হ্যাঁ, তুই জানিস আমার সম্পর্কে? হ্যাঁ, আর তোর মতো একটা বাস ক্লিনার আমাকে বিয়ে করবে? হ্যাঁ, তুই সারা মাসে কয় টাকা ইনকাম করিস? হ্যাঁ, তোর সারা মাসে ইনকামে না আমার জাস্ট একটা মেকআপের পাফ কিনতে চলে যায়, বুঝতে পারলি? আর তুই আসিস আমাকে বিয়ে করবে? আর নদী জাস্ট আমি এটাই বুঝতে পারতেছি না আমার ভাইয়া কোথায় পাঠাইছে এরকম একটা থার্ড ক্লাসের সাথে আমার দেখা করতে পাঠাইছে। আরে এই, তোর এত বড় সাহস কি করে হলো? মানে যেই ছবিতে দেখলি যে হ্যাঁ মেয়েটা তো বেশ ভালোই আছে দেখতে শুনতে, ভাই এত রিচ, যাই কোন রকমে একটু বিয়েটা সেরে ফেলি, কি ভাবছিস কি সম্পর্ক করে তুই অনেক বড় উপরে উঠে যাবে? হ্যাঁ, তোর এত বড় সাহস? তোর কোনো যোগ্যতা আছে আমার সামনে দাঁড়ায় কথা বলে? বিয়ে তো দূরের কথা। আপনি এইভাবে কেন কথা বলতেছেন? আর এখানে যোগ্যতারই বা কি আছে? একটা মানুষের টাকা দিয়ে কি তার যোগ্যতা মাপা যায়? আপনার সাথে আমার সামনে বিয়ে হবে, আমি যদি আপনার সাথে কথাবার্তা না বলি তাহলে একজন আরেকজনকে কিভাবে চিনবো, কিভাবে জানবো? বিয়ের জন্য তো অবশ্যই একজন আরেকজনকে চেনা দরকার, জানা দরকার, সেই জন্যই তো আজকে আমাদের দেখা করার কথা ছিল। আমরা একসাথে বসবো, আমরা কথা বলবো, আমরা জানবো একজন আরেকজনকে, আমরা চিনবো একজন আরেকজনকে। কি বললি তুই? হ্যাঁ, বসবো? হ্যাঁ, তোর মতো একটা থার্ড ক্লাসের সাথে আমি বসবো, কথা বলবো? হ্যাঁ, তুই এটা ভাবলি কি করে যে তোর মতো একটা থার্ড ক্লাসের সাথে বসে আমি কথা বলবো? আর বিয়ে বিয়ে তো দূরের কথা, তোর সাথে তো আমি বসে এক কাপ চা পর্যন্ত খাবো না। হ্যাঁ, আসছে আবার বসে কথা বলবো? দেখুন, জীবনসঙ্গী এমন একজনকেই বেছে নেওয়া উচিত যেই মানুষটা জীবনের সুখ বয়ে নিয়ে আসবে, শান্তি বয়ে নিয়ে আসবে, একজন আরেকজনের বিপদে আপদে সুখে দুঃখে কষ্টে সাথে থাকবে, পাশে থাকবে। আমি চেষ্টা করছি, আমি গরিব হয়ে জন্মাইছি এটা তো আমার দোষ না, তাই না? আমি তো চেষ্টা করছি, দিনের পর দিন কাজ করে যাচ্ছি। আমিও চাই আমার একটা ভালো অবস্থান হোক, আমার একটা ভালো বাড়ি থাকুক, গাড়ি থাকুক, সব কিছু থাকুক। কে চায় যে গরিব হয়ে সারা জীবন চলতে? কে চায় গরিব হয়ে মরতে? আমিও চাই না, এটার বিপরীতে তো আমিও না, তাই না? আপনি আমাকে এইভাবে কেন বলছেন? এমন না যে আমি চেষ্টা করছি না, আজ না হয় কালকে আমারও ভালো অবস্থান আসতে পারে, আমারও একটা ভালো দিন আসতে পারে। আপনি আমার সাথে এভাবে কথা বললে কিভাবে হবে? আপনার সাথে আমি আজকে প্রথম দেখা করছি, আপনি আমার সাথে বাজে আচরণ করছেন, আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করছেন। তা আবার কেন? শুধুমাত্র আমি গরিব বলে? গরিব মানুষ কি মানুষ না? এই ছোট লোকের বাচ্চা, হ্যাঁ, তোর আবার মান আবার সম্মান আছে নাকি? হ্যাঁ, আরে তোদের তো মান সম্মানই না, অপমান তো পরের কথা। হ্যাঁ, তোকে অপমান করতে চাও আমি কিসের জন্য? হ্যাঁ, আর তুই যে বললি তুই নূর আলিফ, হ্যাঁ, নূর আলিফ কি হওয়া এত সহজ? হ্যাঁ, শোন, আমার ভাইয়া যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছে তার নামও নূর আলিফ, কিন্তু সে বিজনেসম্যান, তোর মতো বাস ক্লিনার না। আসছে আমার সাথে আবার কথা বলতে, বলে আমাকে অপমান করে। মুনা, তুই কেন ওনার সাথে এইভাবে কথা বলছিস? তোর ভাইয়া যেহেতু ওনাকে তোর জন্য চুজ করেছে, অবশ্যই ওনার মধ্যে কোনো ভালো কোয়ালিটি দেখেছে, তাই না? তুই প্লিজ ওনার সাথে একটু বসে কথা বল। এমনও তো হতে পারে যে ওনাকে তোর ভালো লেগে গেল, এমনও হতে পারে বিয়েটাও হয়ে গেল। নদী প্লিজ চুপ কর। হ্যাঁ, নিচে তো একটা খ্যাত মার্কা চলাফেরা, খ্যাত মার্কা কথাবার্তার স্টাইল, আবার আসছে আমি একটা ক্লিনারকে বিয়ে করব। হ্যাঁ, শোন, আমি তোর মতো খ্যাত না, ঠিক আছে? তোকে তো সারা জীবন আমি আপডেট করতে পারলাম না, স্মার্ট করতে পারলাম না, খ্যাতই রয়ে গেলি। এখন তুই কি চাস আমি তোর মতো এরকম খ্যাতগিরি করি, তাই না? এবার একটা ক্লিনারকে বিয়ে করব? ওর কোনো যোগ্যতা আছে আমার সাথে দাঁড়ায় কথা বলে? আসছে আবার একটা ক্লিনার আমাকে বিয়ে করতে, আর আমার ভাইয়া যে আমার সাথে এই কাজটা কিভাবে করলো আমি এটাই বুঝতে পারতেছি না। মুনা প্লিজ তুই ওনার সাথে একটু বসে কথা বল না, এইভাবে কেন কথা বলছিস? আমার মনে হচ্ছে উনি খুবই ভালো একজন মানুষ। এই, তোর যদি এতটাই দরদ উতলায় পড়ে থার্ড ক্লাসটার জন্য, এক কাজ কর না, তুই এটার সাথে সম্পর্ক কর, তুই বিয়ে কর, একেবারে খাপে খাপ মিলে যাবে, দুইটাই থার্ড ক্লাস।
শোন, আমি এখানে আর কথা বলতে চাই না, আমি এক্ষুনি ভাইকে কল করবো, ভাইকে কল করে আমি জিজ্ঞেস করবো ভাই আমাকে কোথায় পাঠাইছে। চল। দাঁড়ান, আপনাকে না, ওনাকে দাঁড়াইতে বলছি। আপনার সাথে আমার কোনো কথা নাই। আচ্ছা, হ্যাঁ, তাই নাকি? একেবারে দুইটার সাথে খুব ভালোই মানিয়েছে, দুইটাই তো খ্যাত, থার্ড ক্লাস একটা, তো দুইটার সাথে না খুব ভালোই মানাবে। আর তোকে কোথায় নিয়ে যাবে ডেটে? হ্যাঁ, সর্বোচ্চ গেলে একটা টঙের দোকান, ঠিক আছে, চা খাওয়ার জন্য। এর থেকে বেশি কিছু করতে পারবে না, কারণ মূরতি আছে টঙের দোকান পর্যন্ত। আর তুই ওর সাথে যাবি ডেট করতে? আরে যা না, ভাগ্য জয়টা পেয়ে গেছিস, যা ডেট করে। আর আমি তো এখন ভাইয়াকে কল করবো যে ভাইয়া আমার সাথে এই কাজটা কেন করলো। মেনে নেন, আমি এতক্ষণ পর্যন্ত যা বলছি আমি এইটাই। আমার কিচ্ছু নাই, আমি সাধারণ গরিব একজন মানুষ, বাস ক্লিনার। আমি যা টাকা ইনকাম করি সেটা দিয়েই চলতে হবে, কষ্ট হইলেও এটাতেই মানাইতে হবে। এখন যদি আমি আপনাকে এই অবস্থায় বলি যে আপনি আমাকে বিয়ে করতে পারবেন কিনা বা আমার সাথে আপনি ডেটে যেতে ইচ্ছুক কিনা, তাহলে আপনি কি বলবেন? আমার কাছে যদি এরকম সুযোগ থাকতো আমি অবশ্যই আপনাকে বিয়ে করতাম, কারণ আমার কাছে মানুষটা গরিব নাকি বড়লোক এটা কোনো ম্যাটার করে না। মানুষটা কেমন, তার স্বভাব চরিত্র কেমন, তার ব্যবহার আচার কেমন, এটাই আমার কাছে ম্যাটার করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একসাথে সারা জীবন থাকার জন্য একজন ভালো মানুষের দরকার হয়, নয় কি একজন বড় লোকের। খুশি হলাম, খুবই ভালো লাগলো। প্রথম থেকে আপনার কথা শুনে আমার মনে হয়েছিল যে আপনি অন্তত আপনার ফ্রেন্ডের মতো না, মানুষকে তার টাকা পয়সা বা তার কাজকর্ম এসব কিছু দেখে আপনি বিচার করেন না। দ্যাটস ওয়াই আমি আপনাকে এই কথা বলছি। এখন যদি আপনি চান আপনি আমার সাথে ডেটে যেতে পারেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ মোনা বল। ভাইয়া তুমি আমাকে কোথায় পাঠাইছো? হ্যাঁ, তুমি বলছিলা যে তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করেছো সে একটা বিজনেসম্যান, বাট এখানে এসে দেখি একটা বাস ক্লিনার, সে নাকি নূর আলিফ। হ্যাঁ, সে নূর আলিফ দাবি করতেছে নিজেকে। তুমি কি একটা বাস ক্লিনারের সাথে আমার বিয়ে ঠিক করছো? তুই আলিফের সাথে কথা বলছিস তো? মানে আলিফের সাথে তোর দেখা হয়েছে কিনা সেটা বল। ভাইয়া আমি তো সেখানেই আসছি, তুমি আমাকে যেখানে অ্যাড্রেস দিয়েছো, বাট এখানে এসে দেখি একটা ছেলে বাস ক্লিন করতেছে আর সে বলতো সে নাকি নূর আলিফ। হাজব ভাইয়া। হ্যাঁ, আমিও একটা বাস ক্লিনারের সাথে বিয়ে করবো? হ্যাঁ, এটা কেন সম্ভব? এই যদি ইচ্ছা মতো ওকে ধুইছি, ওর কত বড় সাহস, ওর নাকি বলে আমাকে বিয়ে করবে, এমনকি আমাকে হাত পর্যন্ত করতে আসছে। আরে ও বাসের কাজ করতেছে না, এইরকম 100টা বাস আছে ওর, আর ওর টাকা দিয়ে কিন্তু আমার এই কোম্পানিটা দাঁড় করানো। আমার এই কোম্পানির বেশিরভাগ শেয়ার কিন্তু ওর টাকার। ও যদি একবার আমার উপর থেকে চোখ সরিয়ে নেয় না, তাহলে আমাদের এই কোম্পানি ছেড়ে রাস্তা নামতে হবে। হোয়াট? তুই এটা কি করছিস? শোন, আমি এত কিছু শুনতে চাই না। তুই ওর হাতে ধরবি নাকি পায়ে ধরবি, কি করবি সেটা তুই জানিস। যেভাবেই হোক তুই ওকে বিয়ে করার জন্য রাজি করা, না হয়তো আমি কিন্তু আমার বাড়িতে তোকে জায়গা দিব না। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি রাখছি, আমি দেখছি ব্যাপারটা। শিট। কি মানে আপনি সেই নূর আলিফ, মানে আমার ভাইয়া যার সাথে বিয়ে ঠিক করেছে, বিজনেসম্যান, কিন্তু আপনি এইখানে এইভাবে কেন? আমাকে এতক্ষণ কেন সত্যটা বলেন না যে আপনি সেই বিজনেসম্যান নূর আলিফ? জি, একদম ঠিক বলছেন, ঠিক চিনছেন। এসআর গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক নূর আলিফ, সেটা আমি। আপনি আমাকে এতক্ষণ যাবৎ অনেক কিছু বলে অপমান করছেন শুধুমাত্র এই কারণে যে আমি একজন গরিব বাস ক্লিনার। আচ্ছা, আমাকে একটা কথা বলবেন, গরিব মানুষরা কি মানুষ হয় না? তারা কি সম্মান পাওয়ার যোগ্যতা অর্জন করে নাই, নাকি তাদের সেই অধিকার নাই? আপনারা কেন একটা মানুষকে তার কর্ম, তার টাকা, তার পোশাক, তার অবস্থান এসব কিছু দেখে বিচার করেন? একটা মানুষের কর্ম বা তার অবস্থান এসব কি তার পরিচয় বহন করে? নেভার। একটা মানুষের পরিচয় বহন করে তার আচরণ, তার মন মানসিকতা, তার মনুষ্যত্ববোধ, তার বিবেকবোধ। আর আপনাকে দেখে খুব সুন্দরভাবে আমি স্পষ্ট এটা বুঝতে পারছি যে এই সব কিছুর কোনোটাই আপনার ভিতরে নাই। নয়তো আপনি একটা মানুষের কর্ম দেখে তাকে এইভাবে বিচার করে যা ইচ্ছা তাই বলে অপমান করতেন না। আর আপনার ভাই যেহেতু আমাকে পছন্দ করেছিলেন, তার মানে অবশ্যই আমার ভিতরে কোনো না কোনো ব্যাপার আছে, এইটা আপনি মানতে নারাজ ছিলেন। আপনার ফ্রেন্ড পর্যন্ত আপনাকে বুঝাইছে, তারপরেও আপনি বুঝেন নাই। যাই হোক, আপনি বুঝেন না এটাতে আপনার কোনো কিছু যায় না আসলেও আমার অনেক যায় আসছে। ইভেন আমি মানুষ চিনতে পারছি। আপনি যে কেমন মানুষ সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। একটু আগেও আপনাকে বললাম না যে একটা মানুষ যখন আরেকটা মানুষকে বিয়ে করে বা একজন আরেকজনের সাথে আজীবন পার করার জন্য নিজেদের ভিতরে একটা সম্পর্ক স্থাপন করে, তখন না সেই দুইটা মানুষের মনের মিল থাকতে হয়, যেটা আপনার আর আমার ভিতরে কখনোই সম্ভব না। কারণ আপনি যেমন চিন্তা করেন
এই চিন্তা আমি কখনোই করি না। আমি মানুষকে মানুষ মনে করি, আপনার মতো না যে টাকা দেখে মানুষের সম্মান আমি বিবেচনা করব। আমার টাকা নাই থাকতে পারে, তাই বলে আপনি আমাকে সম্মান করতে পারবেন না। আমার টাকা নাই থাকতে পারে, তাই বলে আপনি আমাকে ছোট করে কথা বলবেন, আমাকে অপমান করবেন। এটা কেমন শিক্ষা? আপনি কি আপনার পরিবার থেকে এই শিক্ষাই পাইছেন? যাই হোক, আপনার সাথে এত কথা বাড়াইতে চাচ্ছি না। আপনাকে আমার চেনা হয়ে গেছে। আমি আমার জীবনে এমন একজন জীবনসঙ্গী চাইছিলাম যে মানুষটা আমার পরিবারে নিজেকে মানায় নিতে পারবে, আমার পরিবারকে ভালো রাখতে পারবে, এমনকি আমার জীবন সুখে ভরায় দিতে পারবে, যেটা কিনা আপনার দ্বারা কখনো পসিবল না। সো চলে যেতে পারেন। দেখুন, আম রিয়েলি সরি, আসলে আমি তো আপনাকে চিনতে পারিনি, না চিনে আমি আপনার সাথে মিসবিহেভ করে ফেলছি। বাট এখন তো আমি চিনে গেছি, প্লিজ আপনি আমার ব্যবহারে কষ্ট পাবেন না, আমাকে মাফ করে দিন। বলছি তো, আপনার সাথে কথা বলার আমার বিন্দুমাত্র আর ইচ্ছা নাই। বাই দ্য ওয়ে, চলুন আমরা যাই, একসাথে বসে কফি খাই আর একজন আরেকজনকে চেনার জন্য কথাবার্তা বলি। চলুন।